ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 22 কি বলে? আপনি আরেক দেশের দূতাবাসে কোনো প্রকার হুমকি, ক্ষয়ক্ষতি, হামলা অথবা অনুপ্রবেশ আপনি করতে পারেন না। এবং কেউ যদি করার চেষ্টা করে, এটা থামানোর দায়িত্ব, এটা প্রতিহত করার দায়িত্ব যেই দেশে দূতাবাসটি অবস্থিত সেই দেশের উপর। মানে প্রোটেকশন সেই দেশ দিবে, এক্স্যাক্টলি, এখানে দিতে হবে। এক্স্যাক্টলি কিন্তু সেখানে দেয়নি। দেয়নি বলেই তো আজকে এই অবস্থা। তো এখন এটা আপনি চিন্তা করেন, এই বছরের এপ্রিলের 1 তারিখের কথা চিন্তা করেন, সিরিয়ার দামেস্কে ইরানের একটা দূতাবাসে, কনসুলেট দূতাবাসে ইসরায়েল একটা এয়ার স্ট্রাইক করলো, যেখানে 16 জন ইরানিয়ান নাগরিক মারা গিয়েছিল। ঠিক 13 দিন পর ইরান কি করলো? শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলো ইসরায়েলের উপরে। পুরো ওয়ার্ল্ড কিছু বলেছে? কিছু বলার নাই, কারণ অ্যাজ পার ভিয়েনা কনভেনশন আপনি আরেকজনের দূতাবাসে আক্রমণ করেছেন, এইটা হচ্ছে সিরিয়াস একটা অফেন্স, এবং যেই দেশের দূতাবাসে আপনি আক্রমণ করেছেন সে দেশ চাইলে এটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে অ্যাকসেপ্ট করে আপনার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে? বাংলাদেশ তো শান্তিপূর্ণ দেশ, আমরা যুদ্ধ আসলে চাই না। আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে তো চাচ্ছি না, যদিও আমাদের ভেতরে ক্ষোভ আছে।